উইদাউট ট্রাভেল হিস্ট্রিতে আপনি ভিসা পাবেন। তবে এই জন্য আপনাকে যেতে হবে একজন দক্ষ কনসালটেন্টের কাছে। রিফিউজ আসে তখন সেটা থেকে তারা নোট করে পরবর্তীতে সে ভুলটার দিতে পারে। গাইস, উইদাউট ট্রাভেল হিস্ট্রি কিভাবে আপনি সেঙ্গেন ভিসা পাবেন? আমরা যখন সেঙ্গেন ভিসা পেয়ে যাই উইদাউট ট্রাভেল হিস্ট্রিতে, তখন আমরা একটা জিনিস ধরেই নিতে পারি যে ট্রাভেল হিস্ট্রি থাকলে ভিসা পাওয়ার চান্সেস বাড়েও না কমেও না। তবে একটা জিনিস সত্য, ট্রাভেল হিস্ট্রি যদি আপনি করেন, অর্থাৎ আপনি ভেবে 2-3টা দেশ সফর করেছেন, তারপরে আপনি ইউরোপে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ইমিগ্রেশনটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আমরা তো অনেক ব্লান্ট পাসপোর্টও ভিসা পেয়েছি, ঠিক আছে? তো ভিসা পাওয়ার ক্ষেত্রে বিশেষ করে কাতার থেকে আমাদের নলেজ এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা এটা বলতেই পারি যে উইদাউট ট্রাভেল হিস্ট্রিতে আপনি ভিসা পাবেন। তবে এই জন্য আপনাকে যেতে হবে একজন দক্ষ কনসালটেন্টের কাছে, যে কনসালটেন্ট আপনার সেলফ ডিক্লারেশন এমনভাবে তিনি সাজিয়ে দিবেন এবং এমন কিছু এখানে সাজেস্ট করবেন যেটার উপর ভিত্তি করে অ্যাম্বাসেডর আপনাকে ভিসা দিতে বাধ্য হবে। সো আমরা সবসময় বলি আপনি একজন দক্ষ কনসালটেন্টের কাছে যান, যারা প্রফেশনাল কাজ করে। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার একটা ভালো রেস্টুরেন্টে খাবার খাইতে যাচ্ছেন, যখন যে রেস্টুরেন্টে দেখবেন সবচেয়ে বেশি খাবার চলতেছে, আপনি সেখানে যাবেন কেন? সেখানে ভালো খাবার পরিবেশন হবে, কারণ একটা শেষ হলে আরেকটা তারা নতুন করে রান্না করবে। সেই হিসাবে যারা দক্ষ কনসালটেন্ট আছেন তাদের ক্ষেত্রেও এটা, তারা যখন একটা ভিসা রিফিউজ আসে তখন সেটা থেকে তারা নোট করে পরবর্তীতে সে ভুলটা আর দ্বিতীয়বার করে না, ঠিক না? সো সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যারা দক্ষ কনসালটেন্ট তারা কখনো আপনার কম টাকায় কাজ করে না। তাদের প্রাইস হাই, তাদের কাজ হাই, তাদের সময়ও আপনি পাবেন না ইজিলি, ঠিক আছে? ধন্যবাদ, আল্লাহ হাফিজ।